মনে করেন আমি একটা বই কিনলাম, আমার টাকায় কিনছি, ছিঁড়ে ফেললাম, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি ছিঁড়তেই পারি, এটা আমার ভালো লাগে নাই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে আমি ধন্যবাদ জানাই তার সাহসিকতার জন্য, জনাব আসিফ সাহেব। আমি আসিফ সাহেবকে ধন্যবাদ জানাই, আপনি সত্যিকারের বীর পুরুষ। আপনি যেটা করে দেখিয়েছেন এদেশের অনেক হুজুররাও সেটা পারে নাই। স্যালিউট আসিফ সাহেবকে আপনার সাহসিকতার জন্য। আপনি যেটা করেছেন আমাদের দেশের অনেক হুজুরও সেটা পারে নাই। সত্য কথা তো তিতা হয়। আমি গত অক্টোবর মাসে কোনো এক মাহফিলে এক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে প্রশ্ন করেছিলাম, হুজুর পাঠ্য বইয়ে এত অসঙ্গতি, আমরা তো বড় আলেমও না, ছোটখাটো বক্তা, মাঝে মাঝে মানুষকে দাওয়াত দেই, দায়ী হওয়ার চেষ্টায় আছি, আলেম হওয়ার চেষ্টায় আছি, অসঙ্গতি দেখলে মানুষকে সতর্ক করার চেষ্টা করি। পাঠ্য বইয়ের অসঙ্গতিগুলো আমরা দেখার পরে, হুমকি ধামকি পাওয়ার পরেও মানুষের সামনে এগুলা বলে যাই। কিন্তু আপনারা তো আমাদের অভিভাবক, আপনারা যদি একটু জায়গা মতো যেতেন, আপনারা যদি সকল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা বা বড় বড় বিশেষজ্ঞ ওলামারা মন্ত্রণালয়ে যান, বোর্ডে যান, গিয়ে বসে যে জিনিস চিল্লায়া হয় না সেটা আলোচনায় হয়। যে আমি এখানে চিল্লায় চিল্লায় আপনাদেরকে উত্তেজিত কইরা কয়েকটা স্লোগান দিলে সমাধান হবে? তো বললাম আপনারা সমাধানের জন্য যান না কেন? অনেক শিক্ষককে বললাম, কিছু কিছু উত্তর দিয়েছেন, হ্যাঁ আমরা চেষ্টায় আছি, কিন্তু বেশিরভাগ উত্তর দিয়েছেন বলি না, কারণ চাকরি যদি না থাকে। আহা, এটা বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। একজন আলেম যখন রাজ্জাককে ভুলে গিয়ে রিজিকের ভয়ে পাগলপাড়া হয়ে যায়, তখন একটা জাতি তো দিগ্ভ্রান্ত হয়ে যায়। আমার রিজিক কোন জায়গা থেকে আসবে সেটা আমার বেতন ঠিক করে দিবে না, আমার রিজিক কোন জায়গা থেকে আসবে সেটা রাজ্জাক ঠিক করে দিবেন। আমি এজন্য বলেছি আসিফ সাহেবকে ধন্যবাদ, এত বড় সাহস দেখিয়েছেন। কি সুন্দর বললেন, ওই পাতাগুলো এভাবে ছিঁড়ে ফেলবেন, তারপরে বইটা আবার ফেরত দিয়ে বলবেন নিজের টাকায় কিনে ছিঁড়েছি, তোমাকে আবার ফেরতও দিয়েছে, আমার টাকা দিয়ে আমি কিনছি। তিনি বললেন এটাও একটা প্রতিবাদ হতে। যুব সমাজ ধ্বংসের প্রধান এবং প্রথম কারণ হলো আজকের সমাজে মাদক আর জুয়া অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়া। মাদক আর জুয়া তো আমাদের সমাজে নাই। মাদক এখন শুধুমাত্র শহরে নগরে বন্দরে নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এমনকি অজপাড়া গায়েও এই মাদক ঢুকে গিয়ে যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংসের কিনারে চলে গিয়েছে। এই মাদক গ্রহণের প্রথম ক্ষতিটা হলো নিজের ক্ষতি। কোনো মানুষ কি তার নিজের ক্ষতি চায়? এই মাদক গ্রহণের ফলে কোনো লাভ হয়? পৃথিবীর কোনো চিকিৎসক, কোনো স্বাস্থ্যবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী মাদকের পক্ষে বলে নাই, বরং সবাই বলেছেন এটা গ্রহণের ফলে মাদকাসক্ত লোক শারীরিকভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। আর এই মাদকাসক্ত লোকদের কারণে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা আর সন্ত্রাস ছড়িয়ে পড়ে। এজন্য ইসলাম মূলেই এই মাদককে হারাম করে দিয়েছে। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। নবীজি বলেছেন নেশা জাতীয় প্রত্যেকটি দ্রব্যই হলো মাদক, আর যাবতীয় মাদক হলো হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ।
নবীজি বলেছেন এই মাদক হারাম জানা সত্ত্বেও যারা এই মাদক গ্রহণ করবে আর মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় যারা মারা যাবে, এই লোকগুলো কিয়ামতে পরকালে জান্নাতে তারা আর আল্লাহর দেওয়া পবিত্র শরাব গ্রহণের কোনো সুযোগ পাবে, এমনকি এরা জান্নাতের গন্ধও পাবে না। শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য শয়তান যে কয়েকটা মূল মন্ত্র ব্যবহার করে আমাদেরকে ধোঁকা দেয়, তার মধ্যে অন্যতম হলো মাদক আর জুয়া। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয়ই মাদক, মদ, জুয়া, ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কারসাজি, এগুলো হলো শয়তানি উপাদান। শয়তান এগুলোর মাধ্যমে তোমাদেরকে ধ্বংসের পথে, তোমাদেরকে নষ্টের পথে ধাবিত করতে চায়। শয়তান চায় এগুলোর মাধ্যমে আমাদের ঈমান নষ্ট করে দিতে। শয়তান চায় এগুলোর মাধ্যমে আমাদেরকে জাহান্নামে পৌঁছে দিতে। শয়তান আমাদের বন্ধু না দুশমন? আস্তে বলবেন না, জুড়ে বলেন, শয়তান বন্ধু না দুশমন? এই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ, বিশৃঙ্খলা ঘটাবার জন্য যেগুলোকে প্রধান উপাদান এবং উপকরণ হিসাবে গ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম হলো মাদক আর জুয়া। এজন্য আল্লাহ পরের আয়াতে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় মাদক আর জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ বাড়াতে। মাদক এবং জুয়ার মাধ্যমে কিভাবে বিদ্বেষ আর বিশৃঙ্খলা বাড়ে, আজকে আমার সমাজের দিকে তাকায় দেখেন, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত ব্যক্তিদের কারণে পারিবারিক কলহ এবং দাম্পত্য কলহ বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখবেন মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরাই বউ পিটায়। কারণ সে যখন মাদকাসক্ত হয়, জুয়ায় আসক্ত হয়, এগুলোর প্রতি আসক্তি বেড়ে যাওয়ার কারণে যখন তার কাছে টাকা পয়সা ফুরিয়ে যায়, টাকা পয়সার জন্য বাসায় গিয়ে বউয়ের কাছে সোনাদানা গহনা চায়। বউ যখন সোনাদানা গহনা দেয় না, তখন বউয়ের গায়ে হাত তুলে। এই রকম ডাকাত আমাদের সমাজে নাই? বউয়ের সোনাদানা গহনা বিক্রি করে ফেলে অথবা বন্ধক দিয়ে দেয়। এরপরে যখন পয়সা থাকে না, তখন বউকে বলে, তুই তোর বাপের বাড়ি যা, তোর বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আয়, আমার জুয়া লাগবে, মাদক লাগবে। বউ যখন যায় না, তখন বউয়ের গায়ে হাত তুলে তখন বউকে পিটায়। দেখবেন মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা, এরা বউয়ের সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত ব্যক্তিদের দাম্পত্য
দাম্পত্য কলহ থাকে, পারিবারিক কলহ তাদের পরিবারে বিদ্যমান থাকে। শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা তার পিতামাতার সঙ্গেও খারাপ আচরণ করে। এর প্রমাণ হলো ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী তার মা বাপকে জবাই পর্যন্ত করে দিয়েছে। যখন সে মাদক পায় না, জুয়ায় আসক্ত হওয়ার জন্য টাকা পয়সা থাকে না, বাপের পকেট থেকে তখন পয়সা চুরি করে মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা এক পর্যায়ে চোর ডাকাত হয়। মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকদের পকেটে যখন পয়সা থাকে না, জুয়ায় যখন হারে কিংবা মাদকের জন্য যখন মাথায় ধরে, তখন দেখা যায় পেশকার পাড়া অলিতে গলিতে দিনে দুপুরে চুরি ডাকাতি ছিনতাই করে। মাদকাসক্ত হয়ে রাস্তার মধ্যে মাথা নাড়ায়া নাড়ায়া হাঁটে। আর রাতের বেলা কক্সবাজারে টুরিস্ট আছে, দেখা যায় বিচের মধ্যে অথবা রাস্তাঘাটে চিপায় চাপায় সুযোগ পাইলে টুরিস্টের গায়েও হামলা করে। জুয়ার আসক্তি তো বেড়েই গিয়েছে। খেলা হয় IPL ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি ধরে কক্সবাজারে। খেলা হয়েছে কাতারে, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা, জুয়ায় বাজি ধরেছে এখানে পেশকার পাড়ায়। মাদক আর জুয়ায় আসক্ত হয়ে আমার যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। এমনকি অনেক ভাইয়েরা বোনেরা ঈমান হারা হয়ে যাচ্ছে। এই মাদক এত খারাপ জিনিস, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার হলো আশিরাহা, যারা মদ তৈরি করে। 1 নাম্বার হলো মদ যারা তৈরি করে, মদের ফ্যাক্টরি যাদের, এদের উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো মুতাসিরাহা, মদের ফরমায়েশকারী, মদ বানানোর আদেশ দানকারী অথবা মদের ফ্যাক্টরির উপদেষ্টা। আমার দেশে ভালো কাজের উপদেষ্টা আছে, আবার খারাপ কাজের উপদেষ্টা আছে না নাই? এখানে ওই সকল লোকেরাও এই অর্থে উদ্দেশ্য হবে যারা উপরে উপরে ভালো মানুষের লেবাস ধারণ করে, আবার তলে তলে মাদকের জন্য পয়সা নেয়। আপনারা এদেরকে চিনেন না, এরা হলো সমাজের নেক সুরত ধারণকারী মানুষরূপী শয়তান। চিনবেন কেমনে এদেরকে? কারণ দিনের বেলা দেখবেন মাথায় টুপি একটা লাগায়া, পাঞ্জাবি দিয়ে সুন্দর জামা কাপড় পরে, পিছনে ব্যানারে লেখা মাদক বিরোধী সমাবেশ। মাদক বিরোধী সমাবেশে এই পাঞ্জাবি টুপি পরা সুন্দর পোশাক পরা লোকটা সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি। আবার রাতের বেলা দেখা যায় মাদকের ব্যবসায়ী, মাদকের চোরাচালানকারী এদের সাথে বসে মাথায় হাত বুলায়া বলে, ভালো মতো চালান দাও আর আমার ভাগটা ঠিকঠাক মতো পাঠাও। এই রকম লেবাসদারি শয়তান তো আমাদের সমাজে নাই। এই শয়তানগুলা দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বা মাহফিলে এসেও হুজুরদের আগে বক্তব্যের চান্স নেয়, আর মাদকের বিরুদ্ধে বক্তৃতা করে। রাত 1টা-2টার সময় আবার মাদকের কারবারিদের সাথে বসে আবার ওখানেও মিটিং করে। এই শয়তান এদিকেও আছে ওইদিকেও আছে, এটা টাটকা মুনাফিক। কষ্ট হয়? বাকিগুলা নিতে পারবেন তো? কুলাইতে পারবেন? কথা কিন্তু খুব গরম, সত্য কথা একটু তিতা তিতাই হয় ঠান্ডার মধ্যে। ওদিকে দুর্গন্ধ আসতেছে কোন জায়গা থেকে। হ্যাঁ, আজকের মাহফিল কি টয়লেটের পাশে করছেন নাকি আপনারা? নাকি কোনো অঘটন ঘটাইছে কেউ পিছনে? কি বলেন, একটু লাগে না এরকম? হরে, এখানে তো আবার
বিভিন্ন মিডিয়া ফেসবুকে লাইভ দেখাচ্ছে। যাই হোক, অসুবিধা নাই। মাদকের সাথে সম্পৃক্ত কয় ব্যক্তিকে নবীজি লানত দিয়েছেন? মাশাআল্লাহ, আপনাদের মেধা তো খুব ভালো। পাশে সাগর, সাগরের জিতা জিতা মাছ আর টাটকা টাটকা শুটকি খাইয়া, হ্যাঁ, এইরকম হয়েছে মাথা। আলহামদুলিল্লাহ। এক নাম্বার যারা মদ বানায়, মদ তৈরি করে। দুই নাম্বার মদের ফরমায়েশকারী। তিন নাম্বার হলো শারিবা, যে ব্যক্তি মদ বা মাদক গ্রহণ করে, মদ পানকারী। চার নাম্বার হলো হামিলা, যারা মাদক পরিবহন করে। টেকনাফ দিয়ে চালান হলো, টেকনাফ থেকে নিয়ে গেল সাতকানিয়া, চট্টগ্রামে, কুমিল্লায়। যেই ব্যক্তি এটা পরিবহন করে নিয়ে যায়, পরিবহনকারীর উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, যাদের জন্য এই মাদক পরিবহন করে নিয়ে যাওয়া হয় তাদের উপরেও লানত। 6 নম্বর হলো ওয়াসাকিয়াহা, যারা মাদক পরিবেশন করে। হতে পারে সেটা চাকরি, মদের বারে, ক্যাসিনোতে, নাইট ক্লাবে, কিংবা যে কোনো রেস্টুরেন্টে আপনি চাকরি করেন, হোটেলে চাকরি করেন। সেখানে যদি দেশি বিদেশি মদ আপনার কাস্টমারকে, হোস্টকে যদি দেওয়া লাগে, যে ব্যক্তি পরিবেশন করে, সার্ভ করে, তার উপরেও লানত। 7 নম্বর হলো ওয়াবাইআহা, যে ব্যক্তি মদ বিক্রি করে, মাদকের বিক্রেতা, তার উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর হলো ওয়াকিল সামানিহা, এই মাদকের মূল্য যারা ভোগ করে, আপনি মাদক বিক্রি করলেন, যে পয়সা পেলেন, এই পয়সা আপনি আপনার পরিবারের যারা খাবে সবার উপরে লানত। 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা, যে ব্যক্তি মদ ক্রয় করে। 10 নম্বর হলো ওয়াল মুশতারাতু লাহু, যার জন্য এটা কিনা হয়। এই 10 প্রকার ব্যক্তি মাদকের সাথে সম্পৃক্ত। এই 10 জন ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কক্সবাজারের বাবারা, ভাইয়েরা বলেন তো, আমরা কি আমাদের প্রিয় নবীজির লানত চাই নাকি শাফায়াত চাই? আস্তে বলবেন না, জুড়ে বলেন, কি চাই? তো আমরা যদি আমাদের প্রিয় নবীজির শাফায়াত চাই, সুপারিশ চাই, এই মাদকের ধারে কাছে কি যাওয়া যাবে নাকি? এই জন্য আজকের মাহফিলে আমরা সিদ্ধান্ত নিলাম, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মাদক আমরা নির্মূল করব না নিয়ন্ত্রণ করব? কিন্তু আমার দেশে তো নির্মূল অধিদপ্তর নাই, আছে কি? কি নাম দিয়েছে দেখছেন আপনারা? মাদক নিয়ন্ত্রণ, মানে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে? এটা কি জাতের নাম দিয়েছেন আপনারা? দায়িত্বশীল মহলকে বলবো, এই নাম পরিবর্তন করুন, এটার নাম লিখুন মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ কিসের আবার? নাকি তলে তলে নিয়ন্ত্রণ কইরা খাবেন? এটা নির্মূল হতে হবে। যে কথাগুলো বললাম, মাদকের কারণে পারিবারিক দাম্পত্য কলহ, সামাজিক বিশৃঙ্খলা, খুন খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই ঘটে, কথাগুলো বাস্তব না অবাস্তব? তো সমাজের এই বিশৃঙ্খলা, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, রাষ্ট্রীয় বিশৃঙ্খলা, সন্ত্রাস নির্মূলের জন্য মাদককে একদম সমাজ থেকে রিমুভ করতে হবে। নিয়ন্ত্রণ করা যাবে না, নির্মূল করতে হবে। পারা যাবে? নাম্বার 2, 2 নাম্বার, আর যুব সমাজের চরিত্র ধ্বংস আর আমাদের ঈমান ধ্বংসের 2 নাম্বার উপাদান সমাজে আমরা দেখছি। কাফির, বেঈমান, মুশরিক, বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ। আজকে কয় তারিখ? 23 তারিখ। 23 দিন আগে কি হয়েছে এখানে? 31st নাইটে কি হলো না বলেন? ঢাকায়, চিটাংয়ে, আমার বিল্ডিংয়ের আশপাশে, আমার বাসার আশপাশে যে পরিমাণ আতশবাজি আর ফটকাবাজি দেখলাম,
এটা না ফুটাইলে বুঝতাম না আসলে বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েও এত ইহুদি আর খ্রিস্টানের অনুসারী আছে। বুঝলাম না, মাহফিলে এত জোরে জোরে ঠিক ঠিক আওয়াজ হয়, আবার 31st নাইটেও আতশবাজি ঠপাস ঠপাস আওয়াজ হয়, সব দিকেই আওয়াজ, তো ফুটায় কারা? 31st নাইটে এইরকম বেহায়াপনায়, এইরকম বিজাতীয়দের অনুসরণ করা, এটা কি একজন মুমিনের উচিত? উচিত? এই যে 31st নাইট, এই রাতে ইউরোপ আমেরিকার বিভিন্ন অসভ্য লোকেরা, তারা নিজেদের নাম দেয় সভ্য। সভ্য মানুষ কি কাপড় চোপড় কম পরে? সভ্য মানুষ কি বউ থুইয়া 20-30টা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে? সভ্য মানুষ কি মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে? যেগুলোর কথা বললাম এগুলো তাদের স্বভাবে নাই তো। জি, মাতাল হইয়া থাকে, ল্যাংটা হাঁটে, অর্ধনগ্ন হাঁটে। এটাকে সভ্যতা বলে না, ভদ্রতা বলে না, বরং এটা হলো অসভ্যতা, এটা হলো নোংরামি। 31st নাইট, তাদের ভাষায় এটা বছরের শেষ দিন, 1 জানুয়ারি এটা বছরের প্রথম দিন। তাদের ক্যালেন্ডারের নাম কি বলেন? হ্যাঁ, বুঝে নাই? জানুয়ারি সাল না, এই ছেলে কি বলছে? ইংরেজি সাল না গো ভাই, ইংরেজি সাল না, কমিটিও জানে না, লিখছে 2024 ইং। এই তো না, ক্রিসমাসও না, পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার নাই। এটা কমিটিকে রিকোয়েস্ট করবো, আগামী বছর থেকে ইং লিখবেন না, এটা খ্রিস্টাব্দ, এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার। ইংরেজি কোনো ক্যালেন্ডার দেখান তো আমাকে, ইংরেজি ক্যালেন্ডার আছে দেখান, আপনি অথেন্টিকভাবে প্রমাণ দেন। আপনি গুগলে গিয়ে দেখেন, এটাকে তারা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার বলে, এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার। এটা আবিষ্কার হয়েছে কেমনে সেটার ইতিহাসও শোনেন। এখন তো সব কিছু আপনি গুগল শরীফে যান, সব তথ্য পাবেন, আছে না? এটা হলো খ্রিস্টাব্দ। এই শব্দটাকে ভাঙেন, হাসিয়েন না, খালি শোনেন, হাসানোর জন্য কথা বলতেছেন। আমি কি মস্করা করে কথা বলি? তা হাসেন কেন এত? হাসার টাইমে হাসবেন, কাঁদার টাইমে কাঁদবেন, আর বুঝার টাইমে বুঝবেন, সব কিছুই হবে ইনশাআল্লাহ। খ্রিস্টাব্দ, এটাকে ভাঙেন। এটাকে ভাঙলে হয় খ্রিস্ট যুগ অব্দ সমান খ্রিস্টাব্দ। খ্রিস্ট কি আর অব্দ কি? অব্দ মানে এখন, এখন অব্দ মানে, আর খ্রিস্ট মানে কি? খ্রিস্টানরা খ্রিস্ট বলতে বোঝায় ঈসা আলাইহিস সালামকে, আমরা তাকে নবী বলি। আর খ্রিস্টানদের কয়েক গ্রুপ, এক গ্রুপ বলে যিশু খ্রিস্ট, তিনি হচ্ছেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আল্লাহ। আরেক গ্রুপ বলেন ইবনুল্লাহ, হয় আল্লাহ বা আল্লাহর ছেলে, নাউযু বিল্লাহি মিন যালিক। আর আমরা বলি তিনি হচ্ছেন রাসূলুল, যদি বলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তিনি, আল্লাহর নবী তিনি। আমরা তাকে আল্লাহর ছেলে মনে করি না। তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে তাদের ক্যালেন্ডারের প্রথম বছর ধরল। কথা শুনতেছেন? আমার দেশে তো ওয়াজ অনেক সময় মানুষের মাথার উপর দিয়ে যায়, অনেক সময় ওয়াজ প্যান্ডেলের ভিতরে থাকে, বাড়িতে যায় না। আজকে ওয়াজ যেন মাথার উপর দিয়ে না গিয়ে ভিতরে যায়, আর এটা যেন প্যান্ডেলে না থেকে আপনাদের সাথে যায়। যাবে তো? খ্রিস্টানরা যিশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে তাদের ক্যালেন্ডারের এক ধরে গণনা আরম্ভ করলো। এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে যিশু খ্রিস্ট জন্মের 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে নতুন এই ক্যালেন্ডার আবিষ্কার করলেন। তারা এই ক্যালেন্ডারের নাম তারা দিলেন খ্রিস্টীয় ক্যালেন্ডার। খ্রিস্টাব্দ মানে হচ্ছে যিশু খ্রিস্ট জন্মের বছর থেকে অব্দ এখন পর্যন্ত 2024 খ্রিস্টাব্দ। তার জন্মের বছরকে এক ধরে গণনা
শুরু হয়েছে। আমরা বাংলায় লিখলে লিখি খ্রিস্টাব্দ, আর এটাকে ইংরেজিতে যখন লিখি তখন আমরা লিখি AD। এটা শর্ট ফর্ম, এটার মিনিং হলো আন্নো ডমিনি, যার অর্থ হলো দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। খ্রিস্টানদের অর্থ করেছে আমাদের প্রভু জন্মের বছর। নাউজুবিল্লাহ। এই ক্যালেন্ডারটা বানিয়েছে মুসলমানরা না খ্রিস্টানরা? এই ক্যালেন্ডার আবিষ্কারের সাথে খ্রিস্টানদের আকীদা বিশ্বাসের চেতনার সম্পর্ক আছে না নাই? তো আসতে বললেন কেন? এতক্ষণ তাহলে কি শোনাইলাম? পুঁথি পড়া শুনছেন আপনি? আছে না নাই? আমার কথা অথেন্টিক নাকি মিথ্যা? বললাম তো, গুগল শরীফে গিয়ে উইকিপিডিয়াতে আপনি তথ্যগুলো যাচাই করে নেবেন, কথাগুলো সঠিক বলেছি কিনা। এবার আসেন, ওরা 31st নাইটে আতশবাজি ফটকাবাজি করে নাচ গান মদ খায়া মাতাল হয়ে পুরা থাকে। ও তো পড়বেই, ও তো এরকম করবেই, কারণ ওদের তো ইমান, আমার তো ইমান আছে, আমার তো সময় যায়, আর আমার মৃত্যুর সময়, পরকালে আল্লাহর কাছে জবাব দেওয়ার সময় আমার জন্য কাছে আসে। ওর তো কবরও নাই, আছে কবর আছে, মানে ওর ভাষায় ওদের চিন্তায় আখিরাত বলতে কিচ্ছু। তো অত এগুলা করবে, মদ খায়া পয়রা থাকবে, নারী নিয়া শুয়া থাকবে, অত উলঙ্গপনা বেহায়াপনায় মেতে থাকবে। তার তো পরকালের চিন্তা নাই, সে তো পরকালে বিশ্বাসই করে না, সে তো আতশবাজি ফটকাবাজি ফুটাবি। কিন্তু আমি তো মুসলমান, আমি একজন মুসলমান হয়ে পরকাল বিশ্বাসী হয়ে কি করে আমি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করি? নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে এবং ওই জাতির সাথে তার হাসর হবে। আমি কি চাই আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে তার অন্তর্ভুক্ত হতে? তাহলে সিদ্ধান্ত নিন। কক্সবাজারের স্থানীয় মানুষ আপনারা, এখানে যদি গোয়েন্দা সংস্থার ভাইরা, প্রশাসনের ভাইরা থাকেন, তাদেরকে অনুরোধ করছি, যদি কথাগুলো বুঝে থাকেন তো সিদ্ধান্ত নিন। কক্সবাজারের মানুষ আগামী বছর থেকে 31st নাইটে কক্সবাজারের সচেতন মুসলমানরা এখানে বেঁচে থাকতে কোনো অশ্লীলতা বেহায়াপনা এখানে কক্সবাজারে করতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা? নাই ঠিকের আওয়াজ এখানেই থাকবে। আপনারা স্থানীয় মানুষ, আপনাদের পাওয়ার বেশি না যারা এখানে আসে তাদের পাওয়ার বেশি? স্বাভাবিকভাবে আপনাদের পাওয়ার এখানে অনেক বেশি, ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে। আপনারা যদি ডিসি অফিসে যান, এসপি অফিসে যান, আপনারা লোকাল মানুষ গিয়ে যদি বলেন আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, এমনিতেই সাগরের পারে আমাদের বাড়ি, আল্লাহ নারাজ হয়ে গেলে একটা জলোচ্ছ্বাস উঠে দিলে কিচ্ছু থাকবে? আপনারা গিয়ে বলবেন আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা ঈমান নিয়ে মরতে চাই, আমরা সাগরের পারে বসবাস করি, আমরা চাই না এই সাগরের তীরে বিচে এমন কোন খারাপ কাজ হোক যেটার কারণে আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে গজব দিয়ে শেষ করে দেন। এজন্য আমরা এই তীরে বসবাসরত একজন ঈমানদার থাকতে আমাদের এই জনপদে, আমাদের এই অঞ্চলে আমরা বেহায়াপনা করতে দিব না, দিব না, দিব না। এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা একটু সিদ্ধান্ত নিলে আপনাদের গরমে প্রশাসন এমনি গরম হবে। কথা বুঝেন নাই? আর আপনারা যদি নরম হয়ে যান, আপনারা যদি বলেন একটু হুক না, সাগরের পারে বসবাস কইরা একটু কি আল্লাহর ভয় লাগে না? একটু কয়েকটা ঢেউ আরো কয়েক ফুট উঁচা কইরা দিলেই খবর হয়ে যাবে। যে ঢেউগুলো উঠে আরো কয়েক ফুট উপরে উঠে গেলেই কিন্তু খবর আছে। আল্লাহকে ভয় করুন। আল্লাহ আপনি আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দেন। আরো আসতে বলেন আমিন। 31st নাইট এগুলো আমাদের সংস্কৃতি না কাফিরদের সংস্কৃতি? এই আসতেছে না আরেক মাস সামনে, 14ই ফেব্রুয়ারি। আর সব ভালোবাসা তো এখানে। ডিসেম্বর মাসে দেখলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারির ক্লাস 5-এর ছেলে, ক্লাস 5-এ পড়ে, তার 2 বান্ধবী নিয়ে কক্সবাজার চলে আসছে। আরে বাপ রে বাপ! আপনারা পত্র পত্রিকায় দেখেন না এটা? ডিসেম্বরই তো ঘটনাটা, নাকি নভেম্বরে? ডিসেম্বরে মনে পড়েছে আমার, ডিসেম্বরের প্রথম দিকের এই কাহিনী। অসভ্যতা আর নোংরামিকে
কখনোই সমর্থন করা যাবে না। এই ভালোবাসা দিবস, এটার নামের ভিতরে ভেজাল আছে। ভালোবাসার ইংরেজি হলো লাভ, দিবসের ইংরেজি হলো ডে। তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া দরকার ছিল লাভ ডে, কিন্তু লাভ ডে না হয়ে এটার নাম ভ্যালেন্টাইন ডে কেন? নামের ভিতরেই ভেজাল আছে। ভ্যালেন্টাইন আসলে একজন পুরুষ মানুষের নাম। আজ থেকে 1725 বছর আগে 275 খ্রিস্টাব্দে, 1725 হয় না, সরি আরো বেশি হয়, 49 হবে না, 25 আর এদিকে 24 না, 49, 1749 বা 50 বছর, 1750 বছর আগে 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের শাসনামলে ভ্যালেন্টাইন নামে এক লোক, তার ব্যাপারে উইকিপিডিয়া বা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে কয়েক রকমের তথ্য এসেছে। কোথাও কোথাও তথ্য এসেছে সম্রাটের মেয়ের সাথে আকাম কুকাম, কোথাও কোথাও তথ্য আছে তরুণ তরুণী যুবক যুবতীদেরকে এ সকল হারাম কাজে মোটিভেট করত। সম্রাট তাকে গ্রেফতার করলেন। তাকে গ্রেফতার করছে বহুত বড় নেক কাজের কারণে। কথা শুনতেছেন না তো আপনারা? আপনারা কি ঘুমাই গেছেন, আছেন না চলে গেছেন? এক পর্যায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যে তারিখে মৃত্যুদণ্ড কার্যকর হলো সেই তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। বহু বছর পরে খ্রিস্টান পোপ এটাকে একটা দিবস হিসাবে ঘোষণা করলেন ওই ব্যক্তিরই নামে, ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইনের দিবস। তাকে মারা হয়েছে। তো বহু বছর পরে ভ্যালেন্টাইনের মতো যাদের চরিত্র, এই লোকগুলো ভ্যালেন্টাইনের মতোই 14ই ফেব্রুয়ারিতে তারা এই আকাম কুকাম আরম্ভ করলো। বিবাহের আগে একটা ছেলে একটা মেয়ে ফুল দেওয়া দেবী, তারপর লাভ ইউ টু বলা, এগুলা তো বহুত বড় ফজিলতের কাজ, তাই না? এরা আরম্ভ করলো ভ্যালেন্টাইনের অনুসরণ করে এই কাজ কারবার আরম্ভ করলো। আমাদের দেশে এগুলা ছিল না। এখানে যারা চাচারা আছেন, আপনি শুনছেন এগুলা কখন আপনারা? আমাদের দেশে এইসব দিবসের নাম বেশি না, কয়েক বছর আগে আমাদের দেশের এক লোক শফিক রেহমান, একটা পত্রিকার সম্পাদক, সে শফিক রেহমান আর তার সাথে সাংবাদিক নামের কিছু হলুদ সাংঘাতিক এবং এদের সাথে কিছু সাম্রাজ্যবাদী এবং প্রতারক ব্যবসায়ীরা মিলে এই লুচ্চা বদমাইশগুলা আমাদের দেশের যুবকদের চরিত্র নষ্টের জন্য এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে। এই দিবসটা কি মুসলমানদের কোন চেতনার সাথে সম্পর্কিত না কাফির মুশরিকদের? এই কাফির মুশরিকদের সংস্কৃতির অনুসরণ তো এখন নাই। এরপরে পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে দিনের বেলা আবার মঙ্গল শোভাযাত্রা করা, এটাও হলো হিন্দুয়ানি সংস্কৃতি। অন্যান্য ধর্মের ভাই বোনেরা তারা তাদের ধর্ম বা সংস্কৃতি পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করুক, এটাই আমরা চাই। আমরা সম্প্রীতির সাথে বসবাস করতে চাই, কিন্তু কারো সংস্কৃতি যদি, কোনো ধর্মের সংস্কৃতি যদি সার্বজনীনভাবে অন্যান্য ধর্মের মানুষের উপরেও চাপিয়ে দেওয়া হয়, এটা হবে অতিরিক্ত বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন। মঙ্গল প্রদীপ প্রজ্বলন কিংবা মঙ্গল শোভাযাত্রা এটা আমার মুসলমানের সংস্কৃতি নয়। এই যে 31st নাইট 14ই ফেব্রুয়ারি কিংবা মঙ্গল শোভাযাত্রা বা মঙ্গল প্রদীপ প্রজ্বলন, এইরকম কাফির বেঈমান মুশরিকদের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ, এটা হলো আমাদের চরিত্র আর ঈমান নষ্টের আরেকটা কারণ। এগুলো যারা করবে আল্লাহ তাআলা বলেছেন এরা সীমা লঙ্ঘনকারী হয়ে জাহান্নামে যাবে।
কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলছেন, কাফির মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে, এই সকল জালিম সীমালঙ্ঘনকারীদের তোমরা অনুসরণ করো না। তাদের কোনো সংস্কৃতির ধারে কাছেও যেও না। তাদের সংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি বানিয়ে অনুসরণ করো না। যদি করো ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য এই রকম বিজাতীয়দের সংস্কৃতির থেকে নিজেদেরকে বাঁচানো যাবে তো? আওয়াজ তো খুব ছোট হইল, পারা যাবে? কারা কারা পারবেন না হাত তোলেন। আল্লাহর কত কুতুব দেখছেন এখানে, ঘুমাই ঘুমাই ওয়াজ শুনে। আপনারা ঘুমাই গেছেন নাকি নাকি জেগে আছেন? দেখি তো কেমন জেগে আছেন। লিল্লাহি তাকবীর। এখন আওয়াজ ভালো করে হয় নাই, নারায়ে তাকবীর। ঠিক আছে ঠিক আছে, শুনতেছেন তো ভালো করে। যুব সমাজ ধ্বংস এবং আমাদের ঈমান ধ্বংসের 1 নম্বর কারণ বলেছিলাম মাদক আর জুয়া। 2 নম্বর বললাম কাফির মুশরিক বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ। 3 নম্বর আকাশ সংস্কৃতির আগ্রাসন। আকাশ সংস্কৃতির আগ্রাসন। এখন আকাশ থেকে সংস্কৃতি ঘরে ঘরে ঢুকে গেছে। বলবেন কেমনে? আপনার ঘরে যে এত অশ্লীলতা, বেহায়াপনা, এত কিছু ঢুকলো, টেলিভিশনে এত কিছু দেখেন, এগুলো আকাশে স্থাপন করা স্যাটেলাইটের কারণেই টেলিভিশনের মাধ্যমে ঘরে বসে সব দেখা যায়। আকাশে স্থাপিত স্যাটেলাইটের কারণে বর্তমান পৃথিবীতে 13,000-এরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে। এগুলোর কারণে অসভ্যতা, নোংরামি ঘরে 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 এখন পৌঁছে গেছে। এগুলো দেখে দেখে পুরুষরাও অপসংস্কৃতিতে মত্ত হচ্ছে, নারীরাও মত্ত হচ্ছে। দেখেন না, ছেলেরা এখন চুল কাটে মেসি কাটিং, নেইমার কাটিং। মেসিকে জীবনে দেখছে সরাসরি? কথা বলেন না কেন? নেইমারকে দেখেছে? দেখছে কেমনে? আকাশ সংস্কৃতির মাধ্যমে দেখেছে। কোথায়? টেলিভিশনে, ইউটিউবে। দেখে দেখে ওই স্টাইলের চুল রেখে দিয়েছে। চুলের যে কি কাটিং এখন যুবকদের, ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, আছে শুধু মাঝখানে। দেখলে মনে হয় পাখির বাসা বাঁধার জন্য এরকম চুলের কাটিং দিয়েছে। এই দেখেন, মাথা ঝুঁকানো শুরু হয়ে গেছে কয়েকজনের। কমন পড়ছে তো কথাগুলা। দেশি মুরগ আছে না, মাথার মধ্যে কি থাকে? আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায়? জুট চোট না কি বলেন? জুটটা কি বলেন? আমার মাখরাজ ঠিক আছে তো? জুটটা না? তা আমি এই চুলের কাটিং এর নাম দিয়েছি জুটটা কাটিং। ঠিক আছে না? জুটটা কাটিং এটা। আবার মাঝে মাঝে দেখা যায়, কিছুদিন আগে আমি সেলুনে ঢুকছি, সেলুনের দরজা খুলে নাউজুবিল্লাহ পরে দরজা লাগায় চলে আসছে। এক নাপিত ভাই দরজা খুলে ডাক দেয়, ও হুজুর কই যান? কইলাম ভাই বাহিরে লেখাও আছে, আমিও জানি এটা জেন্টস সেলুন, কিন্তু এখানে জেন্টসের পাশাপাশি যে আপনারা লেডিসদের চুল কাটা আরম্ভ করছেন, সাইনবোর্ড লাগাবেন না? আমি তো ভুল করে ঢুকে গিয়েছি, আমি তো জানতাম না এখানে পুরুষের পাশাপাশি নারীরও চুল কাটেন। কয় হুজুর নারী পাইলেন কোথায় আপনি? আমি কইলাম যে যখন আমি দরজা খুললাম, দরজা খোলার সাথে দরজার একদম সোজাসুজি যে চেয়ার, সেই চেয়ারে দেখলাম এক নাপিত ভাই, লম্বা চুল,
চিরুনি দিয়ে আছড়াইতেছে। তা আমি ভাবলাম যে আপুর যেহেতু চুল কাটতেছে, আমি হুজুর মানুষ ঢুকি কেমনে, কাম শেষ হোক এরপরে আসবো না। কয় হুজুর এখানে আপু পাইলেন কোথায়? ওইটা আসলে একটা ভাইয়া। বললাম কি বলেন? কয় এটা একটা বাউল, গান গায়, গানের সময় একটু ঝাঁকুনি মারে, বাউল কাটিং চুল। এরকম বাউল কাটিং চুল ও যুবক তরুণদেরকে রাখতে দেখা যায়। পিছন থেকে দেখলে মনে হয় আপু, সামনে গেলে দেখা যায় আপু না ভাইয়া। এইরকম আপু কাটিং চুল ও যুবকদের মাথায় এখন নাই। এগুলো টেলিভিশনে ইউটিউবে দেখে দেখে মেসি কাটিং, নেইমার কাটিং, গায়ক কাটিং, নায়ক কাটিং, আউল কাটিং, বাউল কাটিং চুল রেখেছে। যুবক তরুণ ভাইদেরকে বলছি, আমাদের আদর্শ আউল বাউল, নায়ক গায়ক আর খেলোয়াড় নয়, আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু। মেয়েগুলার অবস্থা দেখছেন, কোথাকার কোন নায়িকা, চুলকে একদম ব্রাউন করে ফেলেছে, কুত্তা কালার। আমি কি বেশি কড়া কথা বলে ফেলছে নাকি? মাইক কি আজকে বিচের দিকে দিয়েছেন নাকি? বিচের দিকে দিলে তো উপায় নাই। কোত্থেকে কোন হুজুর আসছে রে, আজকে একদম সব বলে যাচ্ছে। আছে নাকি ওই দিকেও? আপনারাও বুঝছেন যে হুজুর বলতে পারে, এই জন্য দেয় নাই। মাইকম্যানও খুব সাংঘাতিক, বুঝছে আজকে ওয়াজ জায়গা মতো যাচ্ছে, কইতেছে হুজুর এই মাত্র দিয়ে আসছি, তো জায়গা মতো লাগাই দিয়ে আসছে। আপনারা ধরতে পারে, আজকে খবর আছে। কি বলেন, এগুলো আছে না নাই? আমি যে কথাগুলো বলছি এগুলোর সাথে সমাজে মিল আছে তো? এগুলোর কারণে শেষ হচ্ছে আজকে আমাদের সমাজ। নাম্বার 4, 4 নাম্বার, অশ্লীল গান বাজনা, অশ্লীল নাটক, সিনেমা, এগুলো দিয়ে যুবক যুবতী, তরুণ তরুণী আর আমাদের ঘরগুলো একদম শেষ। গান বাজনা এগুলো আমাদের কাছে এখন সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। এখনো হয়তো গিয়ে দেখেন সুগন্ধা বিচে, অথবা ওই দিকে যে আরো অনেকগুলো বিচ আছে, কতজন এখন গান গায়, গান বাজায়। আমরাও মাঝে মাঝে কানে হেডফোন লাগিয়ে গান শুনি। এই গান বাজনা এগুলো হলো আল্লাহর তরফ থেকে হারাম করে দেওয়া, এগুলো চূড়ান্ত হারাম। কিন্তু আপনি হর হামেশা গান শুনছেন, আর গান বাজনা এখন আমাদের কাছে এমন সাধারণ বিষয় হয়েছে, এই গান বাজনা ছাড়া যেন আমাদের বিয়ে শাদী এখন শুরুই হয় না। দেখা যায় বিয়ে বাড়িতে বিবাহের অনুষ্ঠান হচ্ছে, হুজুর সাহেবকে আনা হলো, হুজুর আপনি বিয়েটা পড়ান, বিয়ের খুতবা দেন, দোয়া করেন। কিন্তু যেই হুজুর বিয়ের খুতবা দিচ্ছেন, বিয়েতে দোয়া করছেন, আগের রাতে কিন্তু ওই বিয়ে বাড়িতে গায়ে হলুদের নামে অসভ্যতা, নোংরামি আর গান বাজনা হয়েছে। গান বাজনা হারাম, আর বিয়ে শাদী হলো ইবাদত। বিয়ে হলো, আরো জোরে বলেন, বিয়ে হলো, গান বাজনা হলো ইবাদত। আরো জোরে, আরো জোরে। তো বিয়ের মতো একটা ইবাদত আপনি শুরু করলেন গান বাজনা দিয়ে। আল্লাহর কসম, যেই ছেলে বা যেই মেয়েটার বিয়েতে গান বাজনা দিয়ে বিয়ের মতো পবিত্র কাজ এই গান বাজনা দিয়ে শুরু হয়, ওই ছেলে মেয়েদের দাম্পত্য জীবনের ফলে যে সন্তানগুলো, ছেলে মেয়েগুলো জন্ম নেবে, এগুলোও ঝাঁকা নাকা মার্কা ছেলে মেয়ে হবে। এদের ঘরে ছেলে মেয়ে হবে আউল বাউল, ফাউল। এদের ঘরের ছেলে মেয়েরা হবে মাদকাসক্ত, ইয়াবাখুর, গাঁজাখুর, চরিত্রহীন লম্পট। তার বিয়ে শাদী তো ভালো না। এখানে যারা বিয়ে শাদী করো নাই, কি বিয়েতে গান বাজনা করবা তো? আরো জোরে, সুন্নতি তরিকায় বিয়ে করবে সিদ্ধান্ত নাও, কোনো গান বাজনা হবে না। নারী পুরুষের ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা দিয়ে আপনি আপনার বিবাহের পবিত্র আসরটা নষ্ট করবেন না। বরং উলামা মাশায়েখদেরকে দাওয়াত করে
তাদেরকে বলেন, হুজুর দোয়া করে দেন যেন আমাদের দাম্পত্য জীবনটা বরকতময় হয়। আলেম ওলামাদেরকে দাওয়াত করে তাদের দুয়ার মাধ্যমে আপনি যদি বিবাহের মতো পবিত্র জিনিস সম্পন্ন করেন, দেখবেন ঘরে যেগুলো আসবে অসভ্য লম্পট হবে না। এই দম্পতির ঘরে যে ছেলে মেয়ে হবে এগুলো আল্লাহওয়ালা আর চরিত্রবান হবে। পারবেন তো? নবীজি বলেছেন, আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন জমিনের ফসল বেড়ে যায়, উর্বরতা বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে গান বাজনা শুনলে পরে মানুষের ইমানের মধ্যে নিফাকি বেড়ে যায়, অন্তর নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। যারা নিয়মিত গান বাজনা শুনে এদের অন্তর খারাপ হয়ে যায়, অন্তরে কালিমা লেগে যায়, অন্তরটা অপবিত্র হয়ে যায়। এই কল্পটাকে যদি আপনি পবিত্র রাখতে চান, গান বাজনার বিপরীতে কোরআনের তেলাওয়াত শুনেন, কোরআনের তেলাওয়াত শুনেন, তাফসীর শুনেন, নাশিদ শুনেন, দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে, অন্তরটা পবিত্র থাকবে। গান বাজনার পাশাপাশি অশ্লীল নাটক এবং সিনেমা এগুলোর থেকেও আপনার চক্ষুকে বাঁচিয়ে রাখবেন। এই চক্ষু দিয়ে হারাম জিনিস দেখা হলো চোখের জিনা, হারাম কিছু বলা হলো মুখের জিনা, হারাম কিছু শোনা হলো কানের জিনা। যদি আমরা আমাদের চক্ষুটাকে অশ্লীল নাটক সিনেমা থেকে হেফাজত করতে পারি, দেখবেন গুনাহের দরজাটা একেবারে বন্ধ হয়ে যাবে। কারণ চক্ষুকে বলা হয় মনের আয়না, এটা দিয়ে দেখে, এরপরে অন্তর দিয়ে কল্পনা করে, তারপরে অ্যাকশনে যায়। এজন্য কোনো কোনো গবেষক বলেছেন চক্ষু হলো অশ্লীলতার দরজা। অশ্লীলতা এটা সেভ করতে পারলেই একজন মানুষ পবিত্র থাকতে পারবে। আমরা আমাদের চক্ষুকে হেফাজত করতে পারবো তো? চক্ষু হেফাজতের জন্য দুইটা আমল বলে দিই। কয়টা আমল? রাস্তাঘাটে বের হয়েছেন, আর এটা তো এমন জায়গা, আপনাদের ঘর বাড়ি এমন জায়গায়, ঘুমের থেকে উঠে চক্ষুটা বাঁচানো বড় বিপদ। এই এলাকায় যারা বসবাস করে চোখের হেফাজত করা তাদের জন্য সবচাইতে চ্যালেঞ্জিং ব্যাপার। ঘুমের থেকে উঠে দেখবেই নগ্ন অর্ধনগ্ন মহিলাদের ঘোরাফেরা। কেমনে আপনি চক্ষুটাকে হেফাজত করবেন? অন্তরের মধ্যে এই ভয় নিয়ে আসবেন, আমার চোখের মালিক আমি নই, আমার চোখের মালিক যিনি তিনি কি? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার চোখের খেয়ানতের খবরও জানবেন কে? সুতরাং তিনি আমাকে আদেশ দিয়েছেন চক্ষুটাকে যেন আমি নিচের দিকে নামাই। আমি সেই আল্লাহর হুকুম মেনে চক্ষুটাকে নিচের দিকে, অর্থাৎ চক্ষুটাকে হেফাজত করব, সংযত রাখবো। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর আমল হলো মোবাইল হাতে নিলেন, অথবা রাস্তাঘাটে বিলবোর্ড সাইনবোর্ড মোবাইল হাতে নিয়েছেন, একটা ওয়াজ শুনবেন, দেখবেন এখন একটা ওয়াজ শুনলেও ভালো ভিডিওর নিচে চলে আসে আরো 3টা খারাপ ভিডিও। কেমনে চক্ষু বাঁচাবেন? আপনি তখন অন্তরে এই অনুভূতি নিয়ে আসবেন, আমি যদি এখন খারাপ ভিডিওটা দেখি আশেপাশের কেউ জানবে না, দেখবে না, কিন্তু আমার সকল কর্মকাণ্ড যিনি দেখছেন তিনি কি? এই ভয়টা চলে আসলেই চোখের হেফাজত করা যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর আমাদের ঈমান ধ্বংসের 5 নম্বর কারণ, আর যুব সমাজ ধ্বংসের 5 নম্বর কারণ, শিক্ষা ব্যবস্থায় দ্বীনি শিক্ষা না থাকা। ছোটবেলায় স্কুলে ভর্তি হয়েছে শিশু, হাই স্কুলে গিয়েছে কিশোর, মাধ্যমিকে গিয়েছে তরুণ, কলেজে গিয়েছে তরুণ, তখনও ইউনিভার্সিটিতে গিয়েছে, ডিগ্রিতে গিয়েছে, যৌবন আসতে শুরু করেছে। শিশু কিশোর তরুণ যৌবন বয়সে যা পড়ল, ম্যাথ, ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কিচ্ছু বাকি নাই।
সব পড়েছে, পড়ে নাই কি কোরআন, পড়ে নাই কি হাদিস, পড়ে নাই কি দ্বীনি বিষয়গুলো। না পড়ার কারণে যখন পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকে তখন তার বয়স, বলেন না কেন, তখন কি বুড়া না যুবক? যৌবনকাল। সব শিক্ষা পেয়েছে, দ্বীনি শিক্ষা না পেয়ে সকল শিক্ষা পেয়ে এখন এমন শিক্ষিত হয়েছে, দেখা যায় কলমের খুঁচায় ঘুষ খায়, দুর্নীতি করে ইঞ্জিনিয়ার হয়ে রডের জায়গায় বাঁশ ঢুকায় দেয়, বড় অফিসে চাকরি করে ঢাকায়। এমন শেষরা চোর 4-5 বছরে শত শত কোটি টাকা বিদেশে পাচার। এমন চাকরি করে বেতন পায় 60-70 হাজার টাকা, 5 বছরের ভিতরে বাড়ির মালিক, 3-4টা বাড়ির মালিক, 3-4টা গাড়ির মালিক। এইরকম শিক্ষিত চোর আমাদের দেশে একদম নাই। জি, কক্সবাজারে মাঝে মাঝে জুতা চুরি হয়, এটাও চোর। জুতা চুরি যে করে সে চোর না? 4-5 বছর চাকরি করে মানুষের টাকা, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা চুরি কইরা এতগুলা বাড়ি গাড়ির মালিক হয়েছে, এইটাও চোর। তবে দুই চোর কি সমান? মসজিদের জুতা চোর সে তো অশিক্ষিত চোর, আর ওই যে উনি অশিক্ষিত না শিক্ষিত চোর? কোন চোরটা বেশি ভয়াবহ, মসজিদেরটা না ওইটা? কোনটা? ওইটা শিক্ষিত না অশিক্ষিত? তো এ শিক্ষিত এত বড় চোর হয়েছে কেমনে? মাঝে মাঝে দেখা যায়, সবাই না, মাঝে মাঝে আমরা এমনও দেখি সমাজে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। কথা আবার ভুল বুঝবেন না, এটা সবার ক্ষেত্রে বলি নাই। অনেক উচ্চ শিক্ষিত মানুষও আল্লাহওয়ালা আছে, আর যারা আল্লাহওয়ালা এদের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড পড়ে দেখেন, জেনে দেখেন, তার মা বাপ তাকে ছোটবেলায় আগে দ্বীনি শিক্ষা দিয়েছে, এজন্য তার লাইন ঠিক আছে, বেলাইনে যায় নাই। যে জাতির শিক্ষা ব্যবস্থায় দ্বীনি শিক্ষা উঠায়া দিয়া আজে বাজে শিক্ষা ঢুকানো হয়, অথবা ভালো ভালো শিক্ষা রেখে দিয়েও দ্বীনি শিক্ষাকে যদি বাতিল করা হয়, ওই শিক্ষা কারিকুলাম দিয়ে একটা জাতির ছেলেমেয়েরা শিক্ষিত হবে ঠিক, কিন্তু দ্বীনি শিক্ষা সিলেবাসে না থাকায় শেষ পর্যন্ত বেশিরভাগ ছেলেমেয়ে শিক্ষিত চোর, ডাকাত আর দুর্নীতিবাজ হবে। এখন তো কি উন্নত মানের শিক্ষা ব্যবস্থা ঢুকানো, শরীফ থেকে শরীফা। কি যুবকরা বুঝছো তো তোমরা? শরীফ থেকে আরে বাবা, এখন শরীফ আর শরীফা, খুশি আপা, এগুলা দিয়া বই একেবারে ভরা। তিনি ছেলে, কিন্তু মনে মনে ভাবেন তিনি একজন মেয়ে, মনে মনে ভাবেন। এরপরে তিনি চিকিৎসার মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে তার জেন্ডার, লিঙ্গকে পরিবর্তন করলেন বা প্রতিস্থাপন করলেন। ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন করা। আল্লাহ যেটা দিয়েছেন সেটাকে পরিবর্তন করা যাবে? কথা বলেন না কেন? আমি আসার সময় ইউটিউবে এক ভিডিও দেখলাম, ট্রান্স সুন্দরী, ট্রান্স সুন্দরী। সেখানে বলা হচ্ছে তিনি আগে পুরুষ ছিলেন, কিন্তু তিনি নিজেকে নারী নারী ভাবেন বলে তিনি ট্রান্সজেন্ডারের মাধ্যমে নারী হয়েছেন। কি হয়েছেন? তাহলে সে ছিল কি? জোরে বলেন না কেন? আল্লাহ বানিয়েছেন কি করে? সে হয়েছে কি? হওয়ার পরে সে এখন বিয়ে করবে ছেলেকে না মেয়েকে? তো সে যে বিয়ে করলো ছেলেকে, এখন আগে সে মেয়ে ছিল না ছেলে ছিল? তো ছেলে হয়ে বিয়ে করলো কাকে? এটাকে বলে সমকামিতা। সমলিঙ্গের প্রতি আকর্ষণ বা সমলিঙ্গের প্রতি যৌনতা, এটাকে বলে কি? সমকামিতা। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতা ছড়ায়, ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমাজ সভ্যতা ধ্বংস হয়। আমাদের সমাজ সভ্যতাকে ধ্বংসের জন্য, গোটা সমাজকে বিষাক্ত বানানোর জন্য এদেশে ইহুদি, খ্রিস্টান আর কাফির মুশরিকদের কিছু লোকেরা ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয়কে শিক্ষা কারিকুলামে ঢুকিয়ে দিয়ে আমাদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য অপচেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে আমি ধন্যবাদ জানাই তার সাহসিকতার জন্য। ওই শিক্ষকের কি জানি নাম, জনাব আসিফ সাহেব। আমি আসিফ সাহেবকে ধন্যবাদ জানাই। আপনি সত্যিকারের বীর পুরুষ। আপনি যেটা করে দেখিয়েছেন এদেশের অনেক হুজুররাও সেটা পারে নাই। স্যালিউট আসিফ সাহেবকে আপনার সাহসিকতার জন্য। আপনি যেটা করেছেন আমাদের দেশের অনেক হুজুরও সেটা পারে নাই। সত্য কথা তো তিতা হয়। আমি গত অক্টোবর মাসে কোনো এক মাহফিলে এক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে প্রশ্ন করেছিলাম, হুজুর পাঠ্য বইয়ে এত অসঙ্গতি, আমরা তো বড় আলেম না, ছোটখাটো বক্তা, মাঝে মাঝে মানুষকে দাওয়াত দেই, দায়ী হওয়ার চেষ্টায় আছি, আলেম হওয়ার চেষ্টায় আছি, অসঙ্গতি দেখলে মানুষকে সতর্ক করার চেষ্টা করি। পাঠ্য বইয়ের অসঙ্গতিগুলো আমরা দেখার পরে, হুমকি ধামকি পাওয়ার পরেও মানুষের সামনে এগুলা বলে যাই। কিন্তু আপনারা তো আমাদের অভিভাবক, আপনারা যদি একটু জায়গা মতো যেতেন, আপনারা যদি সকল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা বা বড় বড় বিশেষজ্ঞ ওলামারা মন্ত্রণালয়ে যান, বোর্ডে যান, গিয়ে বসে যে জিনিস চিল্লায়া হয় না সেটা আলোচনায় হয়। যে আমি এখানে চিল্লায় চিল্লায় আপনাদেরকে উত্তেজিত কইরা কয়েকটা স্লোগান দিলে সমাধান হবে? তো বললাম আপনারা সমাধানের জন্য যান না কেন? অনেক শিক্ষককে বললাম, কিছু কিছু উত্তর দিয়েছেন হ্যাঁ আমরা চেষ্টায় আছি, কিন্তু বেশিরভাগ উত্তর দিয়েছেন বলি না, কারণ চাকরি যদি না থাকে। আহা, এটা বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। একজন আলেম যখন রাজ্জাককে ভুলে গিয়ে রিজিকের ভয়ে পাগল পাড়া হয়ে যায়, তখন একটা জাতি তো বিভ্রান্ত হয়ে যায়। আমার রিজিক কোন জায়গা থেকে আসবে সেটা আমার বেতন ঠিক করে দিবে না, আমার রিজিক কোন জায়গা থেকে আসবে সেটা রাজ্জাক ঠিক করে দিবেন। আমি এজন্য বলেছি আসিফ সাহেবকে ধন্যবাদ, এত বড় সাহস দেখিয়েছেন। কি সুন্দর বললেন, ওই পাতাগুলো এভাবে ছিঁড়ে ফেলবেন, তারপরে বইটা আবার ফেরত দিয়ে বলবেন নিজের টাকায় কিনে ছিঁড়েছি, তোমাকে আবার ফেরতও দিয়েছে, আমার টাকা দিয়ে আমি কিনছি। তিনি বললেন এটাও একটা প্রতিবাদ হতে। তিনি রাষ্ট্রকেও অথবা কাউকে কটাক্ষও করেন। আচ্ছা, এদেশে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে না নাই? মনে করেন আমি একটা বই কিনলাম, আমার টাকায় কিনছি, ছিঁড়ে ফেললাম, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি ছিঁড়তেই পারি, এটা আমার ভালো লাগে নাই, এটা নীরব প্রতিবাদ হতে পারে। কিন্তু ওনার চাকরি চলে গেল কেন? চাকরি চলে কারণ যারা চাকরি থেকে অব্যাহতি দিল এরা পোশাকে আশাকে চেহারা সুরতে দেখতে সভ্য আর ভদ্র হলেও এরা হলো ট্রান্সজেন্ডারকে সমর্থনকারী অসভ্য বদমাইশ। কি ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। সচেতন যদি না হন, কোমলমতি ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে সর্বনাশ। শরীফ থেকে শরীফা আর ক্লাস 6-7 যৌনতা ঢোকানো, এগুলো তো সভ্য সমাজে বলাও যায় না। আপনারা নিজেরা ওই বইগুলো পড়ে নিন। আমি কি ভুল বলেছি? মাঝখানে 2-3 মাস আগে এক মহিলার বক্তব্য ভাইরাল হয়েছে, শোনেন নাই আপনারা? ওই মহিলা কি বলেছে? যেগুলো আমরা আমাদের মেয়েদেরকে ঘরে শেখাতে পারবো ওগুলো আপনারা স্কুলে শেখান কেন? আপনাদেরকে কি দায়িত্ব আমরা দিয়েছি? টিভিতে দেখবেন, প্রতিদিন টিভিতে দেখবেন বিশেষজ্ঞ বুদ্ধিজীবী, চতুর্দিকে চুল আছে, মাঝখানে দাড়ি নাই, কি আছে? বিশেষজ্ঞ। এরা আসলে বিশেষজ্ঞ নাকি বিশেষ অজ্ঞ আমি জানি না, কারণ এদেরকে আমি বিশেষজ্ঞই বলি। এত অজ্ঞ, পড়তে পড়তে গবেষণা করতে করতে পাইছে তার নাকি বাপ দাদার আগে যারা ছিল তার 14 গোষ্ঠী নাকি বান্দর ছিল। বান্দরের ঘরের বান্দর। তোর বাপ দাদা যদি বান্দর হয়, তুই মানুষের সমাজে থাকস কেন রে? তোর উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে ওই রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে গিয়ে
বন জঙ্গল খুঁজে, তোর জাতি ভাই বান্দর খুঁজে বান্দরের সাথে বসবাস করা। তোরা মানুষের সমাজ ছেড়ে দে, অথবা তোরা যদি বন জঙ্গল খুঁজে না পাস, আমরা টাকা পয়সা দিয়া খাঁচা বানাইয়া তোদেরকে আমরা চিড়িয়াখানায় বন্দি করে রাখবো বান্দরের সাথে। এমন বিশেষ অজ্ঞ টিভির সামনে বলে আমরা তো আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক, ভালো হোক, সেটাই চাইছি, এজন্য আমরা এই উন্নত শিক্ষা ব্যবস্থার সিস্টেম, মানে খুব সুন্দর করে বলে দেখবে। অথচ সত্য কথা হলো, যারা এই সুন্দর সুন্দর বুলিয়া উড়ায়, এদের সকলের ছেলে মেয়ে বাংলাদেশে পড়ে না, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকায় পড়াশোনা করে। তো পারলেন নিজের পুলামাইয়ারে ওই দেশ থেকে ফিরায় আয় না, এই উন্নত শরীফ থেকে শরীফা শিখান, এরপরে আমাদেরকে বলেন আমরাও মানব। নিজেদের পুলামাইয়াদেরকে আলু ভর্তা, ডিম ভাজি এগুলা শিখাবে না, তাদেরকে পাঠিয়ে দিয়েছে ইউরোপে, আমেরিকায়। কথাগুলো ভুল বলেছি? একটু সমাজের চারপাশে চোখ বোলান, যারা এগুলা দেখো চুপচাপ লেবাসদারি শয়তানগুলা একটারও পুলামায়া এদেশে পড়াশোনা করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বেশি করা হয়ে গেছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 6, 6 নাম্বার হলো নগ্নতা। নগ্ন, অর্ধনগ্ন পোশাক পরিচ্ছদ বেড়ে যাওয়া। যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে হাঁটে, মেয়েরা জিন্সের প্যান্ট, টপস, শার্ট, টি শার্ট পরে হাঁটে। এই নগ্ন, অর্ধনগ্ন পোশাক পরিচ্ছদ বেড়ে যাওয়ার কারণে সমাজের মধ্যে অসভ্যতা আর নোংরামি বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? তারপরে 7 নাম্বার হলো খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করা। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা কাপড়ে আতর লাগায়া, আতর মাখা এই কাপড় যদি আলমিরাতে রেখে দেন, আলমারিতে রেখে দিলে দেখবেন এই আতর লাগানো কাপড়ের সুগন্ধ অন্যান্য কাপড়েও চলে যায়। সিগারেট খায়া সিগারেটের ধোঁয়া ছাড়লেন, এই সিগারেটের দুর্গন্ধযুক্ত কাপড় যখন অন্যান্য কাপড়ের সাথে রেখে দিবেন, দেখবেন সিগারেটের গন্ধ অন্যান্য কাপড়েও লেগে যায়। এই উদাহরণগুলো এই জন্য দিলাম, নামাজি ছেলে ভালো ছেলের সাথে থাকলে দেখবেন ওই ভালো ছেলের ভালো ভালো গুণগুলো আস্তে আস্তে আপনার মধ্যে আসবে। আর খারাপ খারাপ লোকদের সাথে থাকলে দেখবেন ওই খারাপ লোকটার খারাপ অনেক গুণ আপনার ভেতরেও চলে আসবে। এজন্য ভালো থাকতে হলে ভালো সঙ্গে নির্বাচন করুন। 8 নাম্বার জিনা বেড়ে যাওয়া, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন এখন বাড়ছে না কমছে। এই জিনা ব্যভিচার বন্ধ করে যদি বিয়েটাকে সহজ করে দেওয়া যায়, আমার সমাজের অসভ্যতা আর নোংরামি কমে যাবে ইনশাআল্লাহ। 9 নাম্বার হলো এই মোবাইল আর ইন্টারনেট, তথ্য প্রযুক্তির অপব্যবহার। এখন ঈমান হারানোর জন্য এই মোবাইল যথেষ্ট। এই মোবাইলের অপব্যবহার, ইন্টারনেটের অপব্যবহার থেকে আমরা যদি নিজেকে বাঁচাতে না পারি, ঈমান আমরা ঠিক রাখতে পারবো না। 10 এবং সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণের কারণেও কিন্তু আমার যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যায়। যেই বয়সে যুবকদের হাতে বই খাতা কলম শোভা পায়, এই বয়সে কিছু লোকেরা তাদের ক্ষমতার জন্য, স্বার্থের জন্য যুবকদের হাতে লাঠি শুটা, ইয়াবা, গাজা, ফেন্সিডিল, লাঠি শুটার AK-47 তুলে দেয়। যুবকদেরকে দিয়ে গুন্ডামি মাস্তানি করায়, সামনে পিছনে মোটরসাইকেল শোভাযাত্রা করে যুবকদেরকে দিয়া চামচামি করায়। ও আমার যুবক ভাইয়েরা, আপনার এই যৌবনকাল কোনো বেঈমান নেতা নামক খেতার চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর দ্বীনের পথে, এই যৌবনকে বিনিয়োগ করবার জন্য। এই যৌবনকে বিপথে নষ্ট করবেন না, ইবাদতে কাটান। আজান হয়েছে, নামাজে যান। ফজর হলে ঘুমাবেন না, নামাজে চলে যান। 5 ওয়াক্ত আজান হলে নামাজে যান। নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন
আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, ওই যুবককে কিয়ামতের দিন আরশের ছায়ায় যিনি জায়গা দিবেন তিনি কে? এজন্য যৌবনকাল কার ইবাদতে কাটাবে? আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুম মেনে, কোরআনের আলোয় আলোকিত হয়ে, উলামা মাশায়েখদের সুহবতে থেকে, কোরআনের রঙে রঙিন হয়ে আমরা যদি জীবন কাটাতে পারি, তাহলে সমাজের এই চলমান অসভ্যতা, নোংরামি, বেহায়াপনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করেন।